বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষা নিঝুম দ্বীপের রূপ সৌন্দর্য বিস্তৃত হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠের নির্বাচনী জনসভা লোকে লোকারণ্য, যাতে অনলাইনে যুক্ত হন বিএনপি চেয়ারম্যান। সময় সংকটে সশরীরে জনসভায় উপস্থিত হতে না পারার আক্ষেপ ছিল তারেক রহমানের কণ্ঠে। প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের এখানে আমি সশরীরে আসতে পারলাম না, আমার আসার অত্যন্ত ইচ্ছা ছিল। উন্নয়ন, অগ্রগতি আর পরিবর্তনের জন্য আগামী নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, বিএনপি জনগণের রায়ে নির্বাচিত হলে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানের পাশাপাশি হাতিয়ার নদী ভাঙন সহ স্থানীয় সমস্যাও পর্যায়ক্রমে সমাধান করা হবে। আপনাদের এলাকার ব্লক বাঁধ নির্মাণ করে নদী ভাঙন রোধ করা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা, ভূমিহীনদের জন্য খাস জমি বন্দোবস্ত করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 150 শয্যায় উন্নীত করা, তারপরে জাহাজমারা ইউনিয়নকে নতুন উপজেলায় রূপান্তর করা, এগুলা সব আপনাদের যেগুলো এলাকাবাসীর দাবি, এগুলো সব আমি জানি, এগুলা সব আমরা লিখে রেখেছি। ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে, আমরা সরকার গঠন করলে বিএনপি ধীরে ধীরে একটার পর একটা আমরা এলাকার মানুষের সমস্যার ইনশাল্লাহ সমাধান করব।